18তম লোকসভা নির্বাচনে জয়ের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পথে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট প্রধান হিসেবে আবারও ভারতের মসনদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। চলছে শপথ গ্রহণের নানা প্রস্তুতিও। আমন্ত্রণ জানানো হয়েছে 800-রও বেশি অতিথিকে। মোদীর শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু সহ 7 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি একই দিন সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিরা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভারতের প্রতিবেশী দেশ এবং ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলোর নেতাদের বিশিষ্ট অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি আমন্ত্রণে সবার আগে প্রতিবেশী নীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন বলেও জানাচ্ছেন বিশ্লেষকরা। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। মোদীর শপথ অনুষ্ঠানে নানা প্রস্তুতি হলেও নতুন সরকারের মন্ত্রিসভায় কারা পাচ্ছেন জায়গা তা নিয়ে চলছে নানা কাটাছেঁড়া। মন্ত্রিসভার সদস্য বাছাইয়ে শনিবার আবারও জোটের শরিক দলের সঙ্গে নরেন্দ্র মোদীর একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে। 1 দশকের মধ্যে এই প্রথম মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার গঠনের জন্য আঞ্চলিক দলগুলোর সমর্থনের প্রয়োজন পড়ল। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকারের কিংমেকার হিসেবে বিবেচনা করা হচ্ছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে। ধারণা করা হচ্ছে নতুন মন্ত্রিসভায় প্রভাব থাকবে এই দুই নেতার। এদিকে পার্লামেন্টে বিরোধী দল ইন্ডিয়া জোটের নেতা কে হবেন তা নিয়েও চলছে জোর আলোচনা। জোটের নেতৃত্বের বিষয়ে এরই মধ্যে বৈঠকে বসছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। এবার পার্লামেন্টে রাহুল গান্ধী সামনে থেকে দলকে পরিচালনা করবেন বলে প্রত্যাশা কংগ্রেস শিবিরের। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।